রাজধানীর ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর শুরু হয়েছে রোগী স্থানান্তরের কার্যক্রম। স্থানান্তরিত রোগীদের তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর ৬টি সরকারি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৮ দিন কর্তৃপক্ষ বলছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তারা। HM মেহেদী হাসানের রিপোর্ট। দায়িত্ব অবহেলার কারণে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১.৫ শতাধিক রোগী। এখনও হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২ শতাধিক রোগী। ভিতরের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলার 80% বাচ্চার হচ্ছে অক্সিজেন লেভেল 24 আওয়ার্স কন্টিনিউ করা লাগে, যেটা এখান থেকে বের করে কোনো এনআইসিইউ আইসিইউতে সাপোর্ট নেওয়া সম্ভব না সাথে সাথে। তো এই এতগুলো বাচ্চা কে কোথায় যাবে, মানে সবাই আতঙ্কে আছে। কর্তৃপক্ষ জানায়, অর্ধ শতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। বিকেলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এখন আমাদের আইসিইউ রোগীগুলো আমরা কিভাবে কি করব? আমাদের বলছে আজকের দিনের ভিতরে রোগী নিয়ে যেতে। আমরা তো এখন নিরূপ, আমরা যাব কোথায়? অসহায় এখানে আসছি, আমাদের এখান থেকে ব্যবস্থা নিতে হবে। আইসিইউ থেকে তো আর আমি চাইলেই হুট করে আমি কোথাও নিয়ে যেতে পারতেছি না। যেখানে কিডনি কাজ করছে না, ফাংশন নাই, সেই পেশেন্টটাকে নিয়ে আমরা মুভ করতে চাই না। অন্য কোথাও মুভ করা আমাদের সম্ভবই না। আমাদের আইসিইউ, এইচডিইউ মিলে বেশ কিছু পেশেন্ট, ক্রিটিক্যাল পেশেন্ট আছে। তোরা অল্প টাকা ডায়ালিসিস করি যে এতটা কোথাও ডায়ালিসিস সিস্টেম দেয় না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সহযোগিতা করা হচ্ছে। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করব। রোগীদের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল করছি এবং রোগীদের পাশে আমরা সবসময় ছিলাম, এখন রোগীদের পাশে আমরা আছি। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই আপিল করবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।